পরিস্থিতি বেগতিক। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে তার উত্তর নেই সেদেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে ক্রমাগত টানাপোড়েন চলেছে। তাতে নতুন মাত্রা যোগ করে কলকাতা উপদূতাবাস থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বছর দেড়েক আগে প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েই ইউনূস উত্তর পূর্বের রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার যে হুঁশিয়ারি দিয়েছিলেন, তা থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন শুরু। এরপরে ত্রিপুরায় প্রবল বর্ষণে বাংলাদেশের কিছু এলাকায় বন্যাকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতারা ভারতের পরিকল্পিত পানি সন্ত্রাস আখ্যা দিয়ে সরব হন। গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লি চলে আসার পরে ভারত সরকার তাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ভারত বিরোধিতা তুঙ্গে তোলার পিছনেও ইউনূস সরকারের সমর্থকদের সক্রিয়তা রয়েছে বলেও দাবি অনেকের। সবশেষে আইপিএলে মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে দড়ি টানাটানি দুদেশের সম্পর্ককে আরও তলানিতে নামিয়েছে। এর আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনার প্রতিবাদে কূটনৈতিক ভবনের সামনে বিক্ষোভের ঘটনায় নিরাপত্তার প্রশ্ন তুলে নয়াদিল্লির হাইকমিশন দফতর ও আগরতলার সহকারী হাইকমিশন থেকে পর্যটক ভিসা দেওয়া বন্ধ করেছিল ঢাকা। এবার কলকাতা থেকে তা করা হলো। জানা গিয়েছে, ভারতীয়দের একমাত্র স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা দেওয়া হবে। পর্যটক ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলো। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও আগরতলায় উপদূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। বর্তমানে মুম্বাই, গুয়াহাটি ও চেন্নাইতে বাংলাদেশ দূতাবাস খোলা ছিল। কলকাতার উপদূতাবাস থেকেও পর্যটক ভিসা পাওয়া যাচ্ছিল। সূত্রের খবর, বুধবার থেকে সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন ভিসা পরিষেবা বন্ধ হলো? এই বিষয়ে বাংলাদেশের দূতাবাসের তরফে কোনো স্পষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি, বিবৃতিও দেওয়া হয়নি। তবে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরই বাংলাদেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠেছে। নানা সময়ে বাংলাদেশি মৌলবাদী নেতাদের মুখে ভারতকে খণ্ড খণ্ড করা, কলকাতা দখল বা সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি বার্তা শোনা গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন। রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয়রা গেলে তাদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম হবে সে দেশের অন্তর্বর্তী সরকার, তা নিয়ে সংশয় রয়েছে। তাই আপাতত অনির্দিষ্টকালের জন্য ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশ। এর আগেও পদ্মাপাড়ে ভোট হয়েছে, তার ঠিক আগে সীমান্ত সিল করা হলেও 1 মাস আগে থেকে ভিসা বন্ধ করা হতো না। বিদেশ মন্ত্রকের সূত্রে যুক্তি, এবার রাজনৈতিক কারণে নির্বাচনকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি অন্যবারের থেকে অনেক বেশি। ভারত ও ওসমান হাদির মৃত্যুর পর দূতাবাসে ভাঙচুর হওয়াতে বাংলাদেশের ভিসা পরিষেবা বন্ধ রেখেছিল। এবার বাংলাদেশ সূত্র বলছে, কর্মসূত্রে বা ব্যবসা